নমস্কার বন্ধুরা, বসন্তে পলাশ ফুলের শোভা দেখব বলে পাড়ি দিয়েছিলাম পুরুলিয়ায়। অসংখ্য পলাশ ফুল দেখার পাশাপাশি পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। আমার পিছনের এই দৃশ্যটা যতবার দেখছি ততবারই মনে হচ্ছে বারবার এর ছবি তুলি। এত সুন্দর দৃশ্য। সমগ্র পুরুলিয়ার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন কেন্দ্র। সেই চিত্র, পাথরের গায়ে খোদাই করা এইসব চিত্র, শিল্পী চিত্তদের তৈরি এই খোদাই করা এই চিত্রগুলো পাখি পাহাড়ের গায়ে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান ও ঐতিহাসিক স্থানগুলোর বর্ণনা 3টি পর্বে হাজির করব আপনাদের সামনে। সঙ্গে থাকবে আমরা পুরুলিয়ায় কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কিভাবে ঘুরলাম তার সমস্ত তথ্য। চলুন শুরু করা যাক বসন্তের পুরুলিয়ার প্রথম পর্ব। গুড মর্নিং পুরুলিয়া। দাঁড়িয়ে আছি বরাভূম স্টেশন, আর এই বরাভূম স্টেশন থেকেই শুরু করছি আমার 3 দিনের পুরুলিয়া ভ্রমণ পর্বটি। আমরা গতকাল হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে এলাম বরাভূম স্টেশন। রাত 12টা 5 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরবো বলে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস রাত 12টা 5 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল 7টা 14 মিনিটে বরাভূম পৌঁছয়। 12টা 5 ট্রেন ছাড়ার কথা, কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দিল 12:30টার সময়, আধ ঘন্টা লেটে। আর 19 নম্বরের পরিবর্তে ট্রেন দিল 18 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে নিজেদের বার্থ খুঁজে নিলাম। আমাদের বার্থ নাম্বার ছিল 21, 22 আর 24, দুটো আপার, একটা মিডল বার্থ। লাগেজ গুছিয়ে উঠে পড়লাম আপার বার্থে। আর যেহেতু রাতের ট্রেন, তাই রাতের খাবার খেয়েই এসেছিলাম। কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ট্রেনের দরজায় দাঁড়াতেই দেখা হয়ে গেল তার সাথে। চারিদিকে অসংখ্য পলাশ ফুল ফুটে আছে। পলাশ ফুলের শোভা দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম বরাভূম স্টেশন। প্রায় 1.25 ঘন্টার লেটে ট্রেন পৌঁছালো বরাভূম স্টেশন। বরাভূমে আসার আমাদের কারণ হলো যে বরাভূম স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দিকটা, মানে বাঘমুন্ডির দিকটা একটু কাছাকাছি হয়। পুরুলিয়া নামতে পারতাম আমরা, পুরুলিয়া থেকে ডিস্টেন্সটা একটু বেশি, সেই জন্য আমরা বরাভূম স্টেশনে এসে নামলাম। আর বরাভূম স্টেশনে আমাদের গাড়ি বলা রয়েছে, স্টেশনের বাইরে ওয়েট করছে গাড়ি। ড্রাইভারকে আমরা অলরেডি ফোন করে দিয়েছি, ও গাড়ি নিয়ে চলে এসেছে। আমরা এখন যাবো এখান থেকে গাড়িতে আমরা আবার গিয়ে উঠবো আমাদের এই 3 দিনের জন্যে যে হোটেল বুক করা রয়েছে সেখানে। চলুন আমরা বেরোই এখন আমাদের গাড়ির দিকে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সুইফট ডিজায়ার, আর এই সামনেই হচ্ছে বরাভূম স্টেশন। বরাভূম স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার বাঁদিকেই বরাভূম স্টেশন, আমরা যাচ্ছি এবার
অযোধ্যা পাহাড়ের দিকে। তো আমাদের সঙ্গে আছে এই যে প্রহ্লাদের নাম, আমাদের যে গাড়ির চালক প্রহ্লাদ, ওই থাকবে 3 দিন আমাদের সঙ্গে। প্রহ্লাদ যেটা বললো আমাদেরকে, এখন আমরা এই হোটেলে যাওয়ার আগে পাখি পাহাড়টা যাব, পাখি পাহাড়টা পথেই পড়বে, পাখি পাহাড়টা ঘুরে তারপর আমরা যাব আমাদের হোটেলে। তো এখান থেকে পাখি পাহাড় যেতে সময় নেবে হয়তো 15-20 মিনিট। আর আমরা যেখানে থাকবো অযোধ্যা হিল ভিউ লজ, অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই। তো বড়ভূম স্টেশন থেকে অযোধ্যার হিল টপের নিচ পর্যন্ত যেতে সময় নেবে আধ ঘন্টা লাগবে না, আধ ঘন্টা মতো সময়। স্টেশন ছেড়ে বেরিয়ে আসতেই পথের এই শোভা অপরূপ। রাস্তার দুপাশে শুধু পলাশ আর পলাশ। জীবন মনে থাকবে এই দৃশ্য। আমরা প্রায় চলে এসেছি পাখি পাহাড়ের সামনে। আর পাখি পাহাড়ে ঢোকার মুখের এই রাস্তাটা অপরূপ সুন্দর। এখান থেকে যেতে এতটাই ভালো লাগবে, ও লাভলি। বাঁদিকে পুরো পলাশের বাগান, পুরো লাল পলাশের ছেয়ে আছে বাঁদিকটা। অসাধারণ দৃশ্য। এই জন্যই তো এই সময় আসা পুরুলিয়ায়। এই ডান দিকেই হচ্ছে পাখি পাহাড়। হ্যাঁ, ডান দিকে ঢুকে গেলাম আমরা পাখি পাহাড়ের দিকে। পাখি পাহাড় এগুলো হচ্ছে মহুয়া গাছ। ও, সেই মহুয়া গাছ। হ্যাঁ, পাখি পাহাড়ে ঢোকার ঠিক মুখটাতে দাঁড়িয়ে গেলাম গাড়িটা নিয়ে। আর এই জায়গাটা এত সুন্দর, পুরো এরিয়াটা একদম পলাশ গাছে ভর্তি, পুরো একদম ডান দিক বাঁ দিক পুরো। আমার পিছন দিকটা দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে পিছনে পুরো পলাশ গাছ আর সব লাল হয়ে রয়েছে। পাখি পাহাড় চলে এসেছি পাখি পাহাড়ের সামনে। এই পাখি পাহাড়ের এই পিছনেই পাখি পাহাড়, আর এই পুরো শাল জঙ্গল ঘেরা সামনে, পিছনেই পাখি পাহাড়। আর এখানে একটা মজা হচ্ছে যে
এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথা দিয়ে যাবেন সে পথ খুঁজে পাবেন না। ঠিক জায়গায় যাওয়ার জন্য আমরা ঠিক কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হবে সেটা আমরা খুঁজে পাবো না। তাই এখানে লোকাল গাইড রয়েছে কিছু, ওরা 100 টাকা করে নেয়, ওরা পথ দেখিয়ে নিয়ে যায় কীভাবে যাবো। এবং এখানে পাখি পাহাড়ে যেসব জায়গায় ওই খোদাই করা রয়েছে ছবিগুলো, পাখির এগুলো খোদাই করা রয়েছে, সেই জায়গাগুলোকে ওরা দেখিয়ে দেয়, নাহলে আমরা নিজেরা গেলে খুঁজে পাবো না। তাই জন্যে আমরা প্রথমে গাইড নিইনি, পরে এসে দেখলাম না গাইড নিতে হবে একজন, তাহলে সুবিধা হবে। তাই এখান থেকে একজন লোকাল গাইড নিলাম। এখানকার মহিলারা, মজা হচ্ছে এটাই, এখানকার সমস্ত বাড়ির মহিলারা গাইড হিসেবে কাজ করছে। এরা এরা 100 টাকা করে নিচ্ছে, নিয়ে এরা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবে, রাস্তা দেখিয়ে নিয়ে যাবে এবং দেখিয়ে নিয়ে আসবে পাখি পাহাড়। এই যে আমার সামনে এই মাসিমা এখানকার স্থানীয় একজন মানুষ, ইনি হচ্ছেন আজকে আমাদের গাইড। মাসিমা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে পাখি পাহাড়ের দিকে। আর এই পুরো শাল জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলে গেছে পাখি পাহাড়ের দিকে। আস্তে 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 যাচ্ছি আমরা পাখি পাহাড়ের দিকে, প্রায় চলে এসেছি আমরা কাছাকাছি অনেকটাই। আর শুরুতেই এখানটায় দেখা যাচ্ছে সেই বিখ্যাত এই যে পাখি পাহাড়ের সেই চিত্র, পাথরের গায়ে খোদাই করা এইসব চিত্র, শিল্পী চিত্তদের তৈরি এই খোদাই করা এই চিত্রগুলো পাখি পাহাড়ের গায়ে। এরকম আরও রয়েছে উপরে বিভিন্ন জায়গায়। এটা শুরু, আমরা যে পথ দিয়ে এলাম সেই পথে আসতেই প্রথমেই পড়লো এই পাথরটি। 1995 সালে শিল্পী চিত্তদেরকে পাখি পাহাড়ে খোদাইয়ের জন্য সরকার পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছিল। তিনি প্রায় 3 দশক ধরে এই পরিত্যক্ত জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছেন। হ্যাঁ, আর ওদিকে নেই? ও মা, তুমি যাবে তো সেখানে? তো চলো, আমি উঠে যাব। সামনের পাথরটিতে একটি ময়ূরের চিত্র খোদাই করা আছে। এই রাস্তা চলে গেছে উপর দিকে। এই সামনে এই রক দেখা যাচ্ছে, সোজা ওই চূড়া দেখা যাচ্ছে। আর এখানে এরকম সব পাথরের মধ্যেই আরও ছবি রয়েছে খোদাই করা। তো আমরা কয়েকটা দেখলাম, দেখি আর কয়েকটা যদি দেখা যায়। নিচে বসে রয়েছে ওরা সব, আমি একটু উপরে উঠে এলাম। এখানে আর ছবি নেই, যা আছে আবার ওদিকে আর পিছন দিকটাতে আছে, আরও ওই পাশে। দেখি নিচে নেমে যাই ওদিকটা একটু। দুটো পাথর দেখা যাচ্ছে, এই দুটো পাথরের মধ্যেও আঁকা রয়েছে কিছু ছবি। এই পাথরটার মধ্যে রয়েছে কাঠবিড়ালির ছবি খোদাই করা। আর এটার মধ্যে আছে হরিণের ছবি খোদাই করা রয়েছে। এই যে হরিণ, আশ্চর্য না? পাথরে খোদাই করা ছবিগুলো দেখছি, আর একটা কথা ভাবছি, যদি এই ছবিগুলোকে বাঁচিয়ে রাখা যায়
আমরা এখনই তো দেখে আমাদের ভালো লাগছে, আমরা অবাক হচ্ছি। এটাই আরও 100 বছর পরে, 200 বছর পরে, কি আরও বেশি দিন পরে যখন মানুষ আসবে এখানে এসে দেখবে, দেখে তাদের তারও বেশি আশ্চর্য লাগবে যে কতদিন আগেকার মানুষ এইভাবে পাথরের মধ্যে ছবি খোদাই করে রেখেছিল। এখন যেমন আমরা আশ্চর্য হই আমাদের হাজার হাজার বছর আগের পাথরে খোদাই করা ছবিগুলো দেখে, এই ছবিগুলো দেখেও হয়তো আগামী দিনে মানুষ এরকমই অবাক হবেন। এখানেও আছে কিছু কচ্ছপের ছবি খোদাই করা রয়েছে এখানে। এই ময়ূর একটা সুন্দর। আমরা ঘুরে দেখলাম পাখি পাহাড়ের এই সব পাথরের উপর শিল্পী চিত্রদের আঁকা বা চিত্রদের খোদাই করা এই ছবিগুলো। আরও কিছু ছবি আছে সেগুলো পাহাড়ের উপরে, অনেক উপরের, ওই একদম যে চূড়াটা দেখালাম ওই চূড়ার উপরেই রয়েছে আরও কিছু ছবি। সেগুলো যেতে গেলে এখন আমাদেরকে অনেকটা উঠতে হবে উপরে। পাখি পাহাড় থেকে কিছু দূর এসেই পড়বে মাঠা পাহাড়। এই ডান দিকেই আমরা বসে আছি এখানে, এই ডান দিকেই হচ্ছে মাঠা পাহাড়। হ্যাঁ, এই উপরেই রয়েছে একটি মন্দির, কালী মন্দির। এই হচ্ছে মাঠা পাহাড়ের রাস্তা, বসে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। হ্যাঁ, এই রাস্তা নেমে যাচ্ছে সোজা নিচের দিকে, দেখুন একদম। চলে এসেছি আমরা মাঠা পাহাড়ের সামনে। এই আমার পিছন থেকেই দেখা যাচ্ছে যে এই সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি উঠে গেছে পুরো উপরে। উপরে আছে নাকি উপরে আছে একটি কালী মন্দির, অনেকটাই উপরে, প্রায় 1.5 ঘন্টা দেড়েক লাগবে বলছে উপরে উঠতে। দেখি কিছুটা উঠে দেখি কি আছে, যতটা পারি উঠি। চলুন। সিঁড়ি উঠে গেছে উপর দিকে আরো। তো আমার হাতে আর বেশি সময় নেই এখন, আমাদের যেহেতু হোটেলে চেক ইন করতে হবে, ঢুকতে হবে, তো আমরা এতটুকুই উঠলাম, উঠে দেখে নিলাম। এখন অনেকটা উঠতে হবে, 1-1.5 ঘন্টা উঠতে হবে উপরে। নেমে যাবো নিচে। এই হচ্ছে মাঠা পাহাড়। আপনারা যদি হাতে সময় নিয়ে কখনো আসেন তাহলে অবশ্যই যাবেন উপরে গিয়ে কালী মন্দিরটা দেখে আসবেন, ঠিক আছে? চলো, চলেছি আমরা অযোধ্যা পাহাড়ের দিকে। ডান দিকে এই অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে এবং দূর থেকে অযোধ্যার পাহাড়ের এই আপার ড্যাম আর লোয়ার ড্যামটাও দেখা যাচ্ছে। দেখুন, আপার ড্যাম লোয়ার ড্যামটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, ডান দিকে এই হচ্ছে তো লোয়ার ড্যামের দিকে ঢুকবে অযোধ্যা, আমাদের লজের দিকটায়। এই বাঁ দিকে দেখা যাচ্ছে অযোধ্যা হিল ভিউ লজ, এই সামনের ভিউ। এই হচ্ছে
দেখছিলাম। অযোধ্যা হিল ভিউ লজ। ওইখানে গেলে চলে এসেছি আমরা আমাদের হোটেলে রেজিস্টারে সই করে এক্ষুনি ঢুকলাম হোটেলের রুমে। আর হোটেলের রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেলের রুম আমাদের। এই বেড এখানেও একটা বেড আছে, সিঙ্গেল বেড। এখানটা একটা জানালা মতো রয়েছে, ভেন্টিলেশন, টয়লেট। এই টয়লেট, ব্যালকনি থেকে সামনে অযোধ্যা পাহাড়ের পুরো ভিউ দেখা যাবে। এই হচ্ছে একটা ছোট সোফাও আছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। টিভি আছে না? না, ও টিভি নেই, এটাতে এসি আছে, এটাতে এসিও রয়েছে। জি জি। তো আমাদের তো আপনারা যদি কখনো অযোধ্যা পাহাড়ে আসতে চান তাহলে এখানে ফোন করে চলে আসতে পারেন। খুব ভালো, একদম অযোধ্যা পাহাড়ের ঠিক নিচেই সুন্দর লোকেশনে এই অযোধ্যা হিল ভিউ লজ। পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে গেলেই খাবার পাওয়া যাবে, বা আপনি যদি অর্ডার দিতে চান অর্ডার দিলে ওরা খাবার বানিয়ে দেবে। তো আমরা এখন এখানে এলাম, এবার একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে তারপর দুপুরে লাঞ্চ সারবো এখানে পাশেই। তারপর আবার বিকেলবেলা বেরোবো আমরা এখানকার আজকের অন্যান্য সাইট সিনগুলো করতে। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি এই অযোধ্যা হিল ভিউ লজের ঠিক পাশেই আছে আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। এই আমাদের লাঞ্চ দিয়ে গেল এখানে। আমরা এখানে ভেজ থালির অর্ডার করলাম। ভেজ থালি নিল আমাদের কাছ থেকে 90 টাকা করে থালি। আরও আছে ফিশ থালি আছে, চিকেন থালি আছে, যেটা পছন্দ খাওয়া যাবে এখানে। ঠিক হোটেল অযোধ্যা হিল ভিউ লজের ঠিক পাশেই হচ্ছে এই আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করা যেতে পারে। সকালে ব্রেকফাস্টও এখানে পাওয়া যায়, রাত্রে ডিনারও পাওয়া যায়। ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে একটু সবাই রেস্ট নিয়ে নিলাম, ঘুমিয়েছিলাম দুপুরবেলা। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তো এখন আবার আমরা বেরিয়েছি দুপুরের পরে, বেশি বাজে নেই, এখন 3:30 মতো বাজে। আমরা বেরিয়েছি, এবার যাব আমরা এখন খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম হয়ে আমরা যাব চড়িদা মুখোশ গ্রাম যেটা আছে এখানে, সেই মুখোশ গ্রামটা দেখতে যাব। তো এখন বেরিয়েছি, চলুন। বাঘমুন্ডি ক্রস করে এসেই এই চড়িদা মুখোশ গ্রাম যেটা আর কি, এটাই এখন আমরা পেরোচ্ছি। চড়িদা ভেতর দিকেই আছে চড়িদা মুখোশ গ্রাম। তো আমরা আগে যাচ্ছি খয়রাবেড়া, খয়রাবেড়াটা ঘুরে, খয়রাবেড়া ড্যাম ঘুরে তারপর ফেরার পথে আমরা চড়িদা মুখোশ গ্রামে যাব। এটাই হচ্ছে চড়িদা। এই যে মুখোশটা দেখুন, ওইখানে এখানে রাত্রে যখন তখন দেখবে এই হাওয়া বাতাস পাবেন, ওটা শহরে পাবেন। শহরে একটা গাছ নেই তো, শহরে গাছ নেই। এই পাহাড়টাই হচ্ছে চেমটাবুরু পাহাড়। এই ডান দিকের এই পাহাড়, এই হচ্ছে ওটা কি পাখি কি বলো তো? কোনটা? ওই যে বড় একটা আমি তুলেছি সব পাখি। প্রচুর ফুল আছে এখানটা। এই ওয়েলকাম টু খয়রাবেড়া ইরিগেশন স্কিম। লেক, খয়রাবেড়া লেক। এখানে পার্কিংটা আর
চলে এসেছি আমরা খয়রাবেড়া ড্যামের কাছে। এই যে পিছনে খয়রাবেড়া লেক, আর এই দিকটাতেই হচ্ছে খয়রাবেড়া ড্যাম, এইখানটায়। তো আমরা আগে এই দিকটা একটু লেকের কাছটা একটু ঘুরে নিয়ে তারপর যাব আমরা খয়রাবেড়া ড্যামটার কাছে। চলুন। অসাধারণ একটি দৃশ্য এই খয়রাবেড়া ড্যাম। পিছন দিয়ে সূর্যের আলো পড়ছে, লেকের জলটা পুরো চকচক করছে একদম। দেখুন লেকের জলে পাহাড়ের ছায়া পড়ে অপরূপ একটা দৃশ্য তৈরি হয়েছে, অসাধারণ। অসাধারণ একটা দৃশ্য দেখছি এই খয়রাবেড়া লেকের, মানে খয়রাবেড়া ড্যামের পাশে এসে। এখন বিকেল হতে চলেছে, সূর্যটাও একটু নিচের দিকে নেমে যাচ্ছে। আর একটু পরে যখন সূর্যটা অস্ত যাওয়ার মুখে ঠিক হবে, তখন এর কালার আরও চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে তখন এটাকে দেখতে আরও। দেখুন কি অপূর্ব দৃশ্য। দাঁড়িয়েছি এখন খয়রাবেড়া ড্যামের উপরে। আমার এই পিছনে দেখা যাচ্ছে ওই যে দূরে খয়রাবেড়া ড্যাম, আর এই হচ্ছে খয়রাবেড়া লেক পিছনে। আর পিছনে যেটা রয়েছে এই যে পাহাড়টা, এটাই হচ্ছে চেমটাবুরু পাহাড়। এই এটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। এই চেমটাবুরু পাহাড়ের ঠিক সামনেই হচ্ছে এই খয়রাবেড়া লেক। দেখুন, আর উপর থেকে একটা অসাধারণ দৃশ্য। এই খয়রাবেড়া লেক, আর লেকের ওপরেই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। চলুন এবার যাবো আমরা ড্যামের দিকে, একটু এগিয়ে যাই। রাস্তা চলে গেছে সোজা ড্যামের দিকে। এই খয়রাবেড়া লেকের পাশেই ঠিক এই চামটাবুরু পাহাড়ের নিচেই রয়েছে একটা ইকো রিসোর্ট একটা। এইখানে এই ইকো রিসোর্ট থেকে আবার বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে লেকের জলে। এই এখানে দৃশ্যটা লাগছে না, অসাধারণ দৃশ্য এটা। পিছনের এই দৃশ্যটা যতবার দেখছি ততবারই মনে হচ্ছে বারবার এর ছবি তুলি, এত সুন্দর দৃশ্য এটা। এই ছবি দেখে মনে হচ্ছে না যে আমরা পশ্চিমবঙ্গের এই পুরুলিয়াতে আছি। দেখুন এই যে অন্য কোথাও রয়েছে, সুন্দর দৃশ্য এটা। মনে হচ্ছে কোনো বিদেশ, এত সুন্দর জায়গা, অসাধারণ। চেমটাবুরু পাহাড়ের নিচ থেকে দাঁড়িয়ে এপাশের ছবি তুলছিলাম, এপাশের ভিডিও করছিলাম। এবার আমরা এপারে চলে এসেছি, এপাশ থেকে এবার লেকের ওপারে চেমটাবুরু পাহাড়ের দৃশ্য। এই
এই পাহাড়ের এই পথ চলে গেছে উপর দিকে, একটু উপর দিকে উঠে যাই। উপরে একটা টাওয়ার আছে বলছে, টাওয়ারটা দেখে আসি, একটু উপরে উঠি চলো। এই হচ্ছে নিচে। আর আমাদের গাড়ির যিনি চালক আছেন তিনি প্রহ্লাদ এবার বিকেলবেলার আসেনি আমাদের সঙ্গে, ওর ভাইকে পাঠিয়ে দিয়েছে আমাদের সঙ্গে গাড়ি নিয়ে। ওর ভাই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। চলো। হ্যাঁ, হ্যাঁ, বেশ কিছুটা পথ উপরে হেঁটে উঠে দেখা যাচ্ছে ওই টাওয়ার, ওই যে পিছনে ওই টাওয়ার দেখা যাচ্ছে। ওই টাওয়ার থেকে দেখবো আমরা এবার চারিদিকের দৃশ্য। চলুন। খয়রাবেড়া ড্যামের পিছনের টাওয়ার। খয়রাবেড়া লেকের পিছনে যে ওয়াচ টাওয়ারটা, সেই ওয়াচ টাওয়ারটার সামনে। আর একটা বিষয় বলে দিই, আমরা তো ড্যামের পিছন দিক থেকে হেঁটে হেঁটে উঠলাম ওয়াচ টাওয়ার দেখার জন্য। এই ওয়াচ টাওয়ার আসার জন্য রাস্তাও আছে, যেখানে সরাসরি গাড়ি নিয়ে পৌঁছানো যায়। এই যে দেখুন, এই পিছন দিয়ে রাস্তা রয়েছে, ওপাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তাতে এলে গাড়ি নিয়ে সরাসরি চলে আসা যাবে এই ড্যামের কাছে। টাওয়ারে ঢোকার গেট। अरे बाबा দেখলাম আমরা এই ওয়াচ টাওয়ার থেকে খয়রাবেড়া ড্যামের চারিদিকের দৃশ্য এবং চামটাবুরু পাহাড়। নিচে যে পথে উঠলাম হেঁটে, ওই পথেই নেমে যাব আবার নিচে। চলো, নেমে এলাম আমরা ড্যামের পিছনের ওই ওয়াচ টাওয়ারটি দেখে। আর এখন সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের আলোয় আরও লেকের জলটা খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর পর্যটক সমাগম হয়েছে এখানে। এখন হোলি শেষ হয়ে গেল, প্রচুর পর্যটক এসছেন। বিকেল হওয়ার সাথে সাথেই পুরো ড্যামের উপর পর্যটকদের ভিড়, ওদিকে গাড়িও খুব বেশি জমে গেছে। দেখুন, অসাধারণ জায়গা এই খয়রাবেড়া ড্যাম। অযোধ্যা পাহাড়ের দিকটা এলে, মানে পুরুলিয়া এলে, এই জায়গাটা আসতে কখনো মিস করবেন না। খয়রাবেড়া ড্যামের এইখানটায় খুব সুন্দর জায়গা। এই নিচে এখানে তৈরি হচ্ছে কিসের বড়, এটা পেঁয়াজ পাতার, পেঁয়াজ পাতার পকোড়া তৈরি হচ্ছে। নিলাম আমরা পেঁয়াজ পাতার পকোড়া, এবার টেস্ট করে দেখে নি। এই মাসিমা আর মেসমশাই বিক্রি করছে পেঁয়াজ পাতার পকোড়া। ঠিক আছে, পকোড়া খেয়ে দেখতে পারেন। বাহ, অসাধারণ, দারুণ। পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনেই আমরা একটা অসাধারণ জায়গায় ঘুরে গেলাম, এই খয়রাবেড়া ড্যাম। এসে মুগ্ধ হয়ে গেলাম এই খয়রাবেড়া ড্যামের সৌন্দর্য দেখে। তো ড্যাম তো ঘোরা হলো, খয়রাবেড়া ড্যাম। এবার আমরা চলে যাব আমাদের চড়িদা মুখোশ গ্রাম ঘুরতে।
জয়রাবেলা ড্যাম ঘুরে আমরা চলে এসেছি এবার চড়িদা মুখোশ। এই দেখুন এখানে এইসব মুখোশ শিল্পীরা, মানে ছৌ নাচের মুখোশ শিল্পীরা এখানে মুখোশ বানান। সব বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায় এখানে, ছৌ নাচের মুখোশও পাওয়া যায়। তো আমরা এবার দেখবো এইখানে এই রাস্তার দুপাশ দিয়ে পুরো এই রাস্তার দুপাশ দিয়ে পুরো ছৌ মুখোশের দোকান চারিদিকে। এগুলো দেখতে দেখতে আমরা যাব। তো প্রথমেই এই দোকানটা একবার ঘুরে দেখি। জিতেন্দ্রনাথ, ও আচ্ছা, দাদা বসে আছেন এখানে, ওনার নাম হচ্ছে জিতেন্দ্রনাথ সূত্রধর। উনি এখানে মুখোশ বানান এইগুলো। আর দাদা বললেন এই যে পেপার পাল্প দিয়ে তৈরি হয়, তার সঙ্গে মাটিরও ব্যবহার হয়। এখানে রয়েছে মাটি, এই যে মুখোশ তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। এখানে সব তৈরি হচ্ছে। এগুলো কি বাবু সব ছৌয়ের মুখোশ না এমনি মুখোশ? এগুলো এমনি। এটা 30 টাকা, সেকেন্ড রো 30 টাকা। নেবে একটু এই রাখতে এটা 30 তো বলি বাবু? না, এটা 50 টাকা। এটা 30 না, এই দুটো 30 টাকা। বাকি ছৌ নাচের মুখোশ তো বড়, এই যে ময়ূরের বন করে এই ভাই তৈরি করছেন শিল্পী। বাবা ছাঁচে ফেলে এই মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কাগজের পুরো মাটি আরেকটা দোকানের সামনে চলে এলাম মুখোশের। যত রাস্তার দুপাশ দিয়ে যত যাচ্ছি, দুপাশ দিয়েই পুরো মুখোশ শিল্পীদের দোকান, সব মুখোশের দোকান পুরো রাস্তা দিয়ে। তো সেরকমই চলে এলাম আরেকটা দোকানে। এই মাসিমা রয়েছেন দোকানে। আপনি নিজে তৈরি করেন মাসিমা মুখোশ? হ্যাঁ। ও আচ্ছা, আপনার ডাইসটা তৈরি করেন আর ছেলে আর স্বামী রং করে এগুলো। আচ্ছা, আর এই ডাইসটা তৈরি হয় পুরো ওই বললাম কাগজ ভিজিয়ে, কাগজের পাল্প, কাগজের মন্ড, আর হচ্ছে তার উপর সেটা দিয়ে ডাইসটা তৈরি, তারপর মাটির প্রলেপ দেওয়া হয়, দিয়ে মুখোশটা তৈরি করা হয়। আর এইগুলো কুচিপুড়ির এইগুলো ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়াশোনা করছে, আর মা পাশে তাদেরকে নিয়ে এই মুখোশের কাজ করে যাচ্ছে। অসাধারণ একটি দৃশ্য। দাম কেমন আছে? যত মুখোশ দেখছি ততই মনে হচ্ছে যেন সব মুখোশ কিনে নি।
কিন্তু সব তো নেওয়া সম্ভব না, কিছু কিছু ছোটো ছোটো কয়েকটা মুখোশ কিনেছি। আর পুরুলিয়ায় এসে, আর বিশেষ করে এই চটিদা মুখোশ গ্রামে এসে যদি মুখোশ না কিনলাম তাহলে পুরুলিয়া ঘোরাটাই বৃথা হয়ে যাবে। কয়েকটা ছোটো ছোটো মুখোশ কিনেছি, সেগুলো কিনে নিয়ে যাচ্ছি। তাহলে এই চটিদা মুখোশ গ্রাম ঘুরে আমাদের প্রথম দিনের পুরুলিয়া ভ্রমণ শেষ হচ্ছে। আমরা এবার এখান থেকে ফিরে যাব আমাদের লজে, অযোধ্যা হিল ভিউ লজ। আবার বেরোবো আগামীকাল। আমরা পাহাড়ের ঠিক উপর দিয়ে নেমে যাচ্ছি, আমরা উল্টো দিক দিয়ে নামছি আমরা আমাদের লজের দিকে। আমরা যে রাস্তায় এসেছিলাম সে রাস্তায় না গিয়ে এবার পিছন দিক দিয়ে আমাদের যে লজ আছে তার উপর দিয়ে নামছি আমরা। সন্ধেবেলায় মায়াবী আলোয় সেজে উঠেছে অযোধ্যা হিল ভিউ লজ, অপূর্ব লাগছে এখন দেখতে। ঘুরে এলাম আমরা চড়িদা মুখোশ গ্রাম, আর চড়িদা মুখোশ গ্রাম ঘুরে আসার সাথে সাথেই শেষ হচ্ছে আমাদের প্রথম দিনের পুরুলিয়া ভ্রমণ। আমাদের কালকে ভ্রমণ তালিকায় থাকবে অযোধ্যা হিলটপ, অযোধ্যার ওই আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস, এইসব সাইডগুলো থেকে। কালকে আমরা খুব সকালে বেরিয়ে যাব ঘুরতে। তো শেষ করছি আমার পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনের পর্বটি। আমার এই পর্বটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আগামী পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই আসছি, আপনাদের সঙ্গে কথা হবে আমার আবার পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব। তাহলে গুড নাইট সবাইকে, দেখা হবে আর কথা হবে আগামী পর্বে, না আগামীকাল। গুড নাইট।